আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত হলো জানালেন উপদেষ্টা রিজওয়ানা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট সংশোধনী এনে এরপরই সরকার নির্বাচনের কথা ভাববে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কারের জন্য সরকার যে ৬টি কমিশন গঠন করেছে সেগুলো ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করেছেন তিনি। এরপরই সংলাপে যাবেন। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে নির্বাচনের কথা ভাবছি। এবারে জানাবো ২৬,০০০ কোটি টাকা মানি লন্ডারিং করেছেন ডক্টর ইউনূস, অভিযোগ শেখ হাসিনার। শেখ হাসিনা আরও বলেন, মানুষকে জানতে হবে অলিম্পিকের মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিয়েছে। ওদের ডোনেশন লিস্ট খুঁজলেই সেটি নাকি পাওয়া যাবে। ক্লিন্টন ফাউন্ডেশনে কত টাকা ডোনেশন দিচ্ছে সেটাও ওদের লিস্ট খুঁজলে পাওয়া যাবে। মহাচোর বৈশাখ কত কথা শোনাচ্ছে। গরিবের রক্তচোষা টাকা নিয়ে বড়লোক হয়েছে সুদখোর একটা। এভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সম্পর্কে কথা বলেন বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকে শোকজ। খুলনায় চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির ৪ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা বিভাগের আহ্বায়ক আমির এজাজ খান এবং সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি যৌথ স্বাক্ষরে তাদের শোকজ নোটিশ দিয়েছেন। এদিকে ফ্যাসিবাদদের দোসরদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী অপশক্তি দোসরদের পরিকল্পিতভাবে সরকারের প্রশাসন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হচ্ছে। তাদের এক বিভাগ থেকে আরেক বিভাগে, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে, যার মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। জানিয়ে দেব, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হবার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাবান্ধা, ফুলবাড়ী এবং আইসিপিতে বিজিপি রংপুর রিজিয়ন এবং বিএসএফ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে এই প্রতিবাদ জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ভারত সিরিজে হামলার হুমকি, জয় শাহর সঙ্গে কথা বলেছেন বিবিসির সভাপতি। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট। সিরিজে ২টি টেস্ট ছাড়াও ৩টি টি-২০ ম্যাচ খেলবে দুদল। তবে সিরিজ শুরুর আগেই হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন একাধিকবার হামলার হুমকি দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত হলো জানালেন উপদেষ্টা রিজওয়ানা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট সংশোধনী এনে এরপরই সরকার নির্বাচনের কথা ভাববে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কারের জন্য সরকার যে ৬টি কমিশন গঠন করেছেন সেগুলো ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, আমরা নির্বাচনের কথা ভাবছি। কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলো এরই মধ্যে স্পষ্ট করেছে আগে সংস্কার এবং পরে তারা নির্বাচনে যেতে চান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন রিজওয়ানা হাসান। ২৬,০০০ কোটি টাকা মানি লন্ডারিং করেছেন ডক্টর ইউনূস, অভিযোগ শেখ হাসিনার। গত ৫ই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। এবার যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে মোহাম্মদ তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। অডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিন্দা করতে শোনা যায় শেখ হাসিনাকে। তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস বিদেশে ২৬,০০০ কোটি টাকা পাচার করেছে। এছাড়া কথা বলেছেন রূপপুর থেকে $৫০০ কোটি আত্মসাৎ ইস্যুতে। শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন, যে কোনো সময় দেশে চলে আসতে পারেন।
শেখ হাসিনা বলেন, যারা মানি লন্ডারিং করছে তারা খুব লাফাচ্ছে। গ্রামীণ ব্যাংকের যত টাকা, ইউনূস কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এরশাদ। ইউনূসকে চাকরি দিয়েছিল এমডির পদে। এমডি পদে থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। 26,000 কোটি টাকা, যা দিয়ে বিদেশে সে সোশ্যাল বিজনেস করছে, অমুক তমুক যত বিজনেস। তিনি আরও বলেন, মানুষকে জানতে হবে অলিম্পিকের মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিয়েছে। ওদের ডোনেশন লিস্ট খুঁজলেই পাওয়া যাবে। ক্লিন্টন ফাউন্ডেশন কত টাকা ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা ওদের লিস্ট খুঁজলে পাওয়া যাবে। মহাচোর বৈশাখ কত কথা শোনাচ্ছে। গরিবের রক্তচোষা টাকা নিয়ে বড়লোক হয়েছে সুদখোর একটা। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতাকে শোকজ। খুলনায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির 4 নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমিস এজাজ খান এবং সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পিকে যৌথ স্বাক্ষরে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, অভিযুক্তরা শেখ হাসান আল মামুন নামের জনৈক ব্যক্তিকে মারধর করে মুক্তিপণ হিসেবে 13 লাখ টাকা চাঁদা দাবি করে। 2 লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এবং বাকি 11 লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখে। বিষয়টি হাসান আল মামুন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এটি সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে 3 দিনের ভেতরে লিখিতভাবে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিতভাবে প্রশাসনে প্রতিস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী অপশক্তি দোসরদের পরিকল্পিতভাবে সরকারের প্রশাসন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হচ্ছে। তাদের এক বিভাগ থেকে আরেক বিভাগে, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে, যার মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হাতিরপুলের চায়না কিচেন চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ নিউ মার্কেট থানা উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনকে নস্যাৎ করে দেবার অপচেষ্টা চালানো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসলেই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আর কোনো চক্রান্ত এদেশের জনগণ সফল হতে দেবে না। ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসের শুরা সদস্য ও নিউ মার্কেট থানা আমির মাওলানা মহিবুল হক ফরিদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ গোলাম পরোয়ারের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী কর্মী পরিষদ সদস্য, ধানমন্ডি নিউ মার্কেট জোন পরিচালক প্রকৌশলী শেখ আলামিন। নুরুল ইসলাম বুলবুল বলেন, হাজারো শহীদদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের দিকে সেই জনতা তাকিয়ে আছে। যদি আপনারা ব্যর্থ হন, তবে বাংলাদেশ ব্যর্থ হবে। ফ্যাসিবাদের দোসর বা অন্য কোনো ষড়যন্ত্রকারীদের যদি আপনারা কোনো সুযোগ করে দেন, তার পরিণতি শুধু 18 কোটি মানুষ ভোগ করবে না, বরং আপনাদেরও ভোগ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়, একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে 18 কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ ভারত সিরিজে হামলার হুমকি, জয় শাহর সাথে কথা বলেছেন বিসিবির সভাপতি। আগামী 19 সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট। সিরিজে 2টি টেস্ট ছাড়াও 3টি টি-20 ম্যাচ খেলবে 2 দল। তবে সিরিজ শুরু হওয়ার আগেই হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন থেকে একাধিকবার হামলার হুমকি দেওয়া হয়। তবে এই ইস্যুতে ভারতীয় বোর্ড সচিব জয় শাহর কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার দুপুর থেকে নানা পক্ষের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেন বিসিবির সভাপতি। তিনি বলেন, বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে কথা হয়েছে আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়, তারপরও তারা বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবেন। আমরাও আশা করি কোনো সমস্যা হবে না। চেন্নাই প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার। 27 ডিসেম্বর কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট এবং 6 অক্টোবর টি-20 সিরিজ শুরু গোয়ালিয়রে। এই 2 ম্যাচেই ঝামেলা পাকানোর হুমকি দিয়ে রেখেছে অখিল ভারত হিন্দু সভা। ম্যাচগুলোর ভেন্যু এবং মাঠগুলো থেকে সরিয়ে নেবারও দাবি এসেছিল তাদের পক্ষ থেকে। অবশ্য এই দাবির পেছনে কারণ হিসেবে সংগঠনটি বলেছিল, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর প্রবল অত্যাচার এবং নৃশংসতা চালানো হয়েছে। ম্যাচের প্রতিবাদ জানানো সহ আরও কিছু হুমকি দিয়ে রেখেছিল তারা। ভারতের কিছু সংবাদ মাধ্যম এমন খবরও হয়েছিল যে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে ইন্দোরে নেওয়া হতে পারে। উল্লেখ্য, শেষ পর্যন্ত ভেন্যু বা সূচিতে কোনো বদল আনেনি বিসিসিআই। আগে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে সিরিজের সব ম্যাচগুলো।